প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটিতে মাত্র 12টি প্রশ্ন তোমাদের বলে দেবো। এই 12টি প্রশ্নকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, ইতিহাস পরীক্ষায় 8 নম্বরের 5টি বড় প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই যুগের গুরুত্ব লেখো। প্রশ্নের মান 4+4। প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটি, হরপ্পা সভ্যতার বিশেষত্ব লেখো। এই সভ্যতার পতন কেন হয়? তৃতীয় প্রশ্নটি, পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিন ব্যবস্থার বিবরণ দাও। কার্যত নিশ্চিত এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এবছর আসবেই আসবে। চতুর্থ প্রশ্নটি, মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটিকে এখনই তোমরা সঠিকভাবে অধ্যয়ন করে নাও। পরবর্তী প্রশ্নটিও কার্যত নিশ্চিত তোমাদের পরীক্ষায় এবছর আসবেই আসবে। প্রশ্নটি, বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী? বর্ণ ও জাতির ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরবর্তী প্রশ্নটি, কৌটিল্য অর্থশাস্ত্রে রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত প্রশ্নের পাশে ডবল স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ। 7 নম্বর দাগের প্রশ্নটি, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর দাগের প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটি, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব লেখো। ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের 3টি কারণ ব্যাখ্যা করো। প্রশ্নের মান 5+3। প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নটি, 4টি নদীকেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদী তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? পরবর্তী প্রশ্নটি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতের নতুন ধর্মীয় আন্দোলনের উত্থানের পটভূমি আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার কার্যাবলীর পরিচয় দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এবং চলে যাচ্ছি আজকের সাজেশনের সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নে। পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। যে 12টি প্রশ্ন বলা হলো সেই 12টি প্রশ্নই এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা একটু অতিরিক্ত পড়তে চাইছো তাদের জন্য মাত্র 3টি প্রশ্ন আমি বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, কিভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হলো? দ্বিতীয় অতিরিক্ত প্রশ্নটি, আকবরের দিন ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নটি, ভারতের ইতিহাসে সুলতান রাজিয়া ও নূরজাহানের কার্যাবলী সম্পর্কে লেখো। প্রথম যে 12টি প্রশ্ন বলা হলো সেই 12টি প্রশ্ন ভালো করে পড়েই তবে শেষ 3টি প্রশ্ন তোমরা পড়বে। যদি প্রথম 12টি প্রশ্ন মুখস্থ না হয় তাহলে এই 3টি প্রশ্ন তোমাদের দেখার দরকার নেই। এখন থেকেই ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে যদি গুরুত্ব সহকারে তোমরা তৈরি করতে পারো তোমরা পরীক্ষায় সফল হবেই হবে।